নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সন্দেশখালীতে বুধবার রাত থেকে যে ঘটনা ঘটছে, বৃহস্পতিবার ঘটেছে, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাতৃশক্তি সন্দেশখালীর থানা অবরোধ করেছিলেন। তৃণমূলের 2 জেলা পরিষদ সদস্যকে পুলিশ যাতে গ্রেপ্তার করে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে সেই দাবি নিয়ে। অর্থাৎ শেখ শাহজাহান এবং তার দলবলের অত্যাচারে সন্দেশখালীর 2টো ব্লকের মানুষ যে কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছেন তারই প্রমাণ। নইলে বাড়ির মেয়েরা, বউরা, মায়েরা ওইভাবে রাস্তায় নামেন ঝাঁটা, খুন্তি, লাঠি নিয়ে? তাদের ক্ষোভ, তাদের বিরক্তি, তাদের ক্রোধ কোন পর্যায়ে পৌঁছয় যখন বাড়ির মেয়েরা রাস্তায় নেমে থানা অবরোধ করেন এবং রাত্রি পর্যন্ত সেই থানার সামনে অবস্থান করেন। পুলিশ যথারীতি রিলাক্টেন্ট, ভাষা ভাষা কথা, কংক্রিট কোনো উত্তর নেই। উত্তর দেবে কি করে? রাজ্য পুলিশের মহানির্দেশকের স্বগতোক্তির পরেও 35-36 দিন কেটে গেল, শাহজাহান অধরা। রাজ্য পুলিশের মহানির্দেশকের মর্যাদাটাকে ধুলায় লুটিয়ে দেওয়া হলো। মানে রাজীব কুমার চাইলে পরেও কিছু করতে পারবেন না, কারণ 13 তলা 14 তলার নির্দেশ অমোঘ। কিন্তু কতগুলো প্রশ্ন উস্কে দিল সন্দেশখালীর ঘটনা। আমার মনে পড়ছে ওই নন্দীগ্রাম পরবর্তী সময়ে বাংলার রাজনীতি। মাতৃশক্তি পথে নেমেছিল। সিঙ্গুরে টাটাদের আধিকারিকরা যখন গেছিলেন পুলিশ নিয়ে, তখন মাতৃশক্তি লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছিল। পুলিশ তাদের উপর চড়াও হয়েছিল। নন্দীগ্রামে মাতৃশক্তি শহীদ হয়, মায়েরা শাঁখ বাজিয়ে গ্রামবাসীদের সতর্ক করে দিত, সিপিএম এর হারমাদ আর পুলিশ বোধহয় গ্রামে ঢুকছে, জোট বাঁধো, তৈরি হও। দীঘাতে শুভেন্দু অধিকারী 2 দিন আগে গিয়ে বলেছেন যে ভূপতিনগরে যেভাবে পুলিশ গ্রামে ঢুকেছে, গ্রামবাসীদের নন্দীগ্রামের ধাঁচে আন্দোলন করে তুলতে হবে। তাহলে সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মানুষের ক্রোধের, ক্ষোভের পুঞ্জীবিত যেটা জমা হয়েছিল তার স্বতঃস্ফূর্ত প্রকাশ। অনেকে তো বলছেন মায়েরা যে তারা তৃণমূল করতেন, কিন্তু তার মানে এই নয় তো লোকাল মাতব্বররা যা খুশি করবেন। চাষের জমি নোনা জল দিয়ে ভরিয়ে ভেরিতে রূপান্তরিত হবে। ভেরি লিজ দিলে সেই লিজের টাকা পাওয়া যাবে না। শেখ শাহজাহান নিজের নামে মার্কেট করে ফেলেছেন, তার হারমাদ বাহিনী এলাকায় দাপিয়ে বেড়ায়, প্রতিবাদ করার কোনো উপায় নেই। আর প্রতিবাদ মানুষের গণতান্ত্রিক অধিকার, সচেতনতার ভাষা, আর সবকিছু দেখে শুনে চুপ করে থাকে স্থানীয় পুলিশ প্রশাসন। কারণ তারা জানে এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন আছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সেই পুলিশ অফিসারেরই বরঞ্চ বদলি হয়ে যাবে। তিনি সংবিধান হাতে নিয়ে শপথ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের উর্দি স্বেচ্ছায় গ্রহণ করেছেন, কিন্তু সেই পুলিশের উর্দির মর্যাদা তিনি রাখতে পারবেন না, কারণ ওই দুষ্কৃতীদের মদত দিচ্ছে শাসক দলের নেতারা। বিষয়টা খুব পরিষ্কার। এ হচ্ছে 75-25-এর গল্প। তাহলে শেখ শাহজাহান, এই উত্তম, কি সব নাম, এরা কি শুধু সন্দেশখালীতে? ভুল ভাববেন, এরা সারা বাংলায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। বীরভূমের কেষ্ট কি করত? বিরোধীদের ভোট দিতে দেব না, বিরোধীদের ধোপানাপিত বন্ধ করা, বিরোধীদের গাঁজার কেসে ফাঁসিয়ে দেওয়া, প্রকাশ্যে ভরা মানে বৈঠকে বলছে এই এসপি কে দত্ত, ওই মেয়েটা বিজেপি করে, ওকে গাঁজার কেস দিয়ে ফাঁসিয়ে দিতে। এখন কেষ্ট সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছে, পাপ পাপকে ছাড়ে না। নবান্নের 13 তলা 14 তলা বিষয়টা আঁচ করেছেন যে মানুষ প্রতিবাদ করছেন, বিশেষ করে মহিলারা। দেয়ালে পিঠ থেকে না গেলে তারা এইভাবে রাস্তায় বেরোতেন না। হতে পারে এই প্রতিবাদের পিছনে বিরোধী দলগুলো অবদান আছে, হাত আছে, থাকতেই পারে, আমি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু শুধু বিরোধী দলের হাত আছে বলে বিষয়টাকে লঘু করে দেখলে ভুল হবে। মহিলারা তখনই বিরোধী দলের
কথায় গুরুত্ব দিয়ে রাস্তায় নামবেন, বাড়িঘর ছেড়ে, সন্তান সন্ততিকে ছেড়ে রাতের বেলা থানার সামনে অবস্থান করবেন, যখন তারা নিজেরা বুঝতে পারবেন তারা যে অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন আর বিরোধী দল যে কথাগুলো বলছেন সেগুলোর মধ্যে মিল আছে, নইলে কেউ বেরোতেন না। তাহলে এই সন্দেশখালের ঘটনা কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদীদের উৎসাহিত করবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কারণ এই শাহজাহানের মতো লোক পশ্চিমবঙ্গে অনেক জায়গায় আছে, উত্তর 24 পরগনাতে আছে, দক্ষিণ 24 পরগনাতে আছে, বীরভূমে আছে, মুর্শিদাবাদে আছে, সব দাদা, সব 75-25-এর গল্প। বিরোধীরা বলেন না যে কাইজার, মুদাসসার, শওকত, আরাবুল, জাহাঙ্গীর এরা দাপিয়ে বেড়ায় দক্ষিণ এবং উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে, ভোট লুট করে, ভোটের নামে প্রহসন হয়। যে আরাবুল এক শিক্ষিকাকে জগ ছুঁড়ে মেরেছিল সে ছিল তৃণমূলের তাজা ছেলে, সে গ্রেপ্তার হয়েছে। আইএসএফ এর এক কর্মীর খুনের অভিযোগ তার বাবা করেছিলেন, তার আরাবুলের নাম ছিল। কলকাতা পুলিশ কাশীপুর থানা থেকে তাকে নিয়ে গেছে। অনেকে বলছেন এটা লোক দেখানো, কারণ আরাবুলের প্রয়োজনীয়তা ফুরিয়েছে, আরাবুল আর ভাগ পাঠাতে পারেন না, আর আরাবুলকে খোলা ছেড়ে রাখলে নির্বাচন কমিশনের নির্দেশে তাকে তুলতেই হতো, তার আগেই আরাবুলকে তুলে নেওয়া হলো, বার্তা দেওয়া হলো দেখো এরা রাজধর্ম পালন করে। শাসক ঘনিষ্ঠ আরাবুলকেও ছাড়ল না। আরাবুলের ওখানে ভিত্তি কমে গেছে। পঞ্চায়েত নির্বাচনে তো দেখা গেছে আরাবুলের কথায় আর লোকে কিছু শোনেই না, বরঞ্চ ওখানে ভাইজানের দলের প্রভাব বাড়ছে। শওকত আরাবুলকে কার্যত সাইড লাইনে ঢুকিয়ে দিয়েছে। শওকত তো হুমকি দেয় ওখানে, আর মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন তুই তো বোম বাঁধতিস, সে এখন জেড ক্যাটেগরি নিরাপত্তা পায়। তাহলে আরাবুলকে রাজ্য পুলিশ ধরলো, রাজধর্ম পালন করলো, এই যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে না, এই ন্যারেটিভটা হচ্ছে লোকের চোখে ধুলো দেওয়ার কৌশল। আরাবুলের প্রয়োজনীয়তা ফুরিয়েছে শাসকের কাছে। আরাবুল স্পেন ফোর্স, সে এখন লাইবিলিটি, কিন্তু শওকত, জাহাঙ্গীর, মুদাসসার, কাইজার অ্যাসেট। ভোটের দিন তাদের দরকার, তাদের সংগঠন দরকার, তাদের বাইক বাহিনী দরকার, আরো অনেক ওই 75-25-এর জন্য দরকার। ভাইজান অনেকটা ভিত দুর্বল করে দিয়েছে। একে সে পীরজাদা, বাঙালি মুসলমানদের কাছে ফুরপুরা শরীফের গুরুত্ব সম্মান কি আপনারা সবাই জানেন। তাকে জেলে ভরে রেখেছিল এই প্রশাসন। আর সন্দেশখালীতে মাতৃশক্তির এভাবে পথে নামা 13 তলা 14 তলাকে কিন্তু উদ্বিগ্ন করেছে। এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে ভাবলে তারা ভুল করবেন। এবং মুখ্যমন্ত্রী তো মেজাজ হারাচ্ছেন। বিধানসভাতে বাজেট পেশের দিন 8ই ফেব্রুয়ারি তাকে তো মেজাজ হারাতে দেখা গেল। বিজেপি বাংলা বিরোধী, বাংলা বিরোধী, বাংলা বিরোধী, এটাকে পার্টি অফিস ইত্যাদি ইত্যাদি। শুভেন্দুবাবু যখন প্রেস কনফারেন্স করছেন করে অশোক লাহিড়ীকে মাইক্রোফোন দিচ্ছেন কিছু বলার জন্য, হঠাৎ করে মুখ্যমন্ত্রী শুরু করে দিলেন বলতে, মানে বিরোধীদের স্পেসটুকু দিতে চাইছেন না বলে অনেকে মনে করছেন, ভয় পাচ্ছেন, ভয়। তিনি জানেন দান খয়রাতি করে আর বাংলার মানুষকে বোকা বানানো যাবে না। আরে কেসিআর কম দান খয়রাতি করেছে নাকি? ও তো তেলেঙ্গানার প্রতিষ্ঠার পিছনে অন্যতম ভূমিকা। নির্বাচনে বিপর্যস্ত, কারণ পরিবারবাদ, দুর্নীতি। তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তো একই অভিযোগ। সংগঠিত আর্থিক অপরাধ হয়েছে এই জমানার, এবং একই সঙ্গে এইসব জাহাঙ্গীর, শাহজাহানের মতো মাতব্বরদের দাপাদাপি। পুলিশ টিকে ছুতে পারে না, তারা নিজস্ব বাহিনী করে এলাকায় রাজ করে। হ্যাঁ, ওই 75-25 রেশিওতে যেখানে যা পাঠাবার সেখানে তা পাঠিয়ে দেয়। সাতক্ষীরা মাপ। রাজ্য পুলিশের মহানির্দেশকের ঘোষণার পরেও যে পুলিশ শাহজাহানকে ধরতে পারে না, তাদেরকে অপদার্থ বললে কম বলা হয়। আসলে তাদের পেশাদারিত্বে মরচে পড়ে গেছে। তাদেরকে যদি পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে দেওয়ার সুযোগ ঘটে, এই শাহজাহানের মতো
ছেনো মস্তানকে তাদের 24 ঘন্টা লাগবে না ঠান্ডা করতে, এটা বাস্তব। কিন্তু না, তাদের হাতে পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছে। তারা অনুপ্রাণিত গৃহপালিতের মতো আচরণ করতে বাধ্য হচ্ছেন, কিন্তু পুলিশ ফোর্সের অধিকাংশই সততার সঙ্গে নির্ভীকভাবে তাদের দায়িত্ব পালন করতে চান। কিন্তু শৃঙ্খলাবদ্ধ ফোর্স তো উপরওয়ালার হুকুম তামিল করতে তারা বাধ্য, তাই ইচ্ছা থাকলেও তাদের উপায় থাকে না, হাত পা বাঁধা। তাদের অপরাগতা বুঝি, তাই তাদেরকে সমালোচনায় বিদ্ধ করলে হবে না। ইনস্ট্রাকশনটা উপর থেকে আসে, যারা ইনস্ট্রাকশনটা দেয় পুলিশকে ঠুটো জগন্নাথ বাড়িয়ে রাখার দায়িত্ব তাদের, দায় তাদের। তারা এই অপরাধে অপরাধী, তারা আইনের শাসন চান না, তারা ওখানে চান জাহাঙ্গীরের শাসন, শাহজাহানের শাসন। তাই শাহজাহান যখন এলাকা ছাড়া হয়, মাতৃশক্তির ক্ষোভ সব বাধা ভেঙে বেরিয়ে আসে, রাজপথে প্রতিবাদ করে, রাতে থানার সামনে অবস্থান করে দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবিতে। এ বার্তা যদি 13 তলা 14 তলা পড়তে না পারে, সখাত শরীরে ডোবা সময়ের অপেক্ষা মাত্র। আর বামপন্থীরা ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছেন। শেখ শাহজাহানকে বামপন্থীরা নেতা বানিয়েছে, তৃণমূল বানিয়েছে জনপ্রতিনিধি। অর্থাৎ সিপিএম এর চটিতে খুব সুন্দরভাবে পাটা গুলিয়ে নিয়েছেন এই রাজ্যের বর্তমান শাসকরা।